ফেসবুক মেটা কোম্পানি যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কঠিন এক সিদ্ধান্ত নিয়ে এসেছে। সেই সিদ্ধান্তটি কি এবং সেটা কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের দেখাবো। আমি রাসেল মোশাররফ, কোহিনুর টেক চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম ইন্ট্রোর পর। তো ফেসবুক মেটা কোম্পানি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। আগে আমাদের ভিডিও এবং রিলস, স্টোরি অ্যান্ড ফটো ট্যাগস, ওকে, তো ফটো ট্যাগস স্টোরি এইগুলি সবই ঠিক আছে, আগের মতোই আছে। বাট রিলস অ্যান্ড ভিডিওস, আপনি যদিও বড় একটি ভিডিও দেন সেটি রিলের যে আওতায় আছে, এই রিলের মানে ফরম্যাটে চলে আসবে। তো আপনি যদি ভিডিও ফরম্যাটে দেন 19:20:10:80 ওই ফরম্যাটে দেন, বা যদি আপনি পোর্ট্রেট দেন, রিল আকারে দেন, সেটাও ওই যে রিলের মতো স্ক্রোল করলেই এই রিল আকারই আসবে। এখন প্রশ্নটা হচ্ছে, যেটা হচ্ছে ভয়ের কারণ, যারা নতুন বা অনেকে এটা জানেন, একদম নতুন আপডেট এসেছে, যে আমরা হয়তো ভাবছি যে এখানে তো ব্লগ আপলোড ছিল, ব্লগ আপলোড এখানে নেই কেন, বা ভিডিও আমি আপলোড দিতে পারছি না কেন, এখানে রিলস আসছে কেন, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। আপনি যেভাবেই দেন না কেন ভিডিওটা রিল আকারে আসবে। এবং আপনার এখান থেকে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব, আমি কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের একটু। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বড় ভিডিও দেন সেটাও রিলের আওতে যাবে, এবং রিলও যদি দেন রিলের মতোই আপনি দেখতে পারবেন। এখন আপনি কথা হচ্ছে যে আমি ভিডিও দিলাম, তার ভিডিও থেকে আলাদা টাকা আসতো, রিল থেকে আলাদা টাকা আসতো, ফটোস থেকে আলাদা টাকা আসতো যাদের চ্যানেল মনিটাইজ আছে। এখন কথা হচ্ছে যে আপনি যেটা হোক না কেন, এখানে তো লেখা আছে কন্টেন্ট মনিটাইজ। ভিডিওটা আপনি আপলোড করবেন সেটাই কিন্তু একটি কন্টেন্ট, ঠিক আছে? তো ওই কন্টেন্ট থেকে আপনি টাকাটা কিন্তু পাচ্ছেন। সো এখানে আসলে ঘাবড়াবার কোনো কারণ নেই। তো আমি একটু আপনাদের দেখাই, আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাই, একটু আমি আপনাদের দেখাই। হ্যাঁ, তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমরা যদি এখানে মোর অপশানে ক্লিক করি, মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখেন 3টি অপশান দেখাচ্ছে, ঠিক আছে? ক্রিয়েট অ্যাডস, ক্রিয়েট পোস্ট রিলস এবং ব্লগ আপলোডেড রিলস। এখানে কিন্তু আরেকটি অপশান ছিল ব্লগ আপলোডেড ভিডিওস, এই কথাটা কিন্তু ছিল, এটা কিন্তু এখন নেই। বাট সমস্যা নেই, আপনি যদি এইভাবেও দেন, ব্লগ আপলোডেড যদি দেন, তাহলে আপনার কি হবে, ওই ভিডিওটা, যে ভিডিওটা আপনি দেবেন সেটা ড্রাফট করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি দিতে পারবেন। দেন আপনি যদি সাথে সাথে ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার এখান থেকে ক্রিয়েট পোস্ট লেখা রয়েছে, আপনি ক্রিয়েট পোস্ট আপনি ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এইখানে দেখেন ভিডিওর অপশান, এই যে দেখেন ফটো, অ্যাড ফটো অ্যান্ড অ্যাড ভিডিও লেখা রয়েছে, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে যদি আপনি অ্যাড ভিডিওতে দেন, আপলোডেড ফ্রম ডেস্কটপ, এখানে ক্লিক করে ওই যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে আপলোডে দিয়ে দিবেন। আপলোডে দিয়ে দেওয়ার পর এই ভিডিওটা আপলোড হতে যতক্ষণ সময় লাগে, অথবা আপনি যদি চান যে অন্যভাবে আপনি আপলোড করবেন, সেটাও আপনি করতে পারেন। তো এইরকম এইখান থেকে গিয়ে যদি আপনি আপলোড দেন, আপলোড দিলেও সেটাও কিন্তু আপলোড হবে। যে ধরেন এখানে ভিডিওটা দিলাম আমি, এই যে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে? তো এখানে একটু সময় দিতে হবে। তো আপনি যে ভিডিও আপলোড দেন, আপনি এইভাবেও আপলোড করতে পারবেন বা এই যে ওইভাবেও আপলোড করতে পারবেন, কিন্তু আপনি যেভাবেই করেন না কেন ওটা রিল আকারেই যাবে, ঠিক আছে? তো এখানে আসলে মন ঘাবড়ানোর কোনো কারণ নেই বা দুশ্চিন্তারও কোনো কারণ নেই। আপনি যেটাই মানে পাবলিশ করেন না কেন সেখান থেকে আপনার আর্নটা আসবে। সো গাইস, এই ছিল আজকের বিষয়। তো আসলে এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা হচ্ছে ফেসবুকেরই একটি, ফেসবুক মেটা কোম্পানিরই একটি নতুন সিদ্ধান্ত, যেটা নিয়ে আমরা হয়তো একটু বিব্রত। তো ভিউয়ার্স, আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।